গাড়িটা বিক্রি করবো, একটা পার্টি দেখবি। গাড়িখান বেচবি? তো গাড়িখানের চেহারা তো ভালোই আছে, তো ভালোই লাগতেছে গাড়িখান, আমারই তো পছন্দ হয়ে যাচ্ছে। তো দেখি দাঁড়া, গাড়িখান মনে হচ্ছে আমি নিবানে। বন্ধু গাড়িটা তুই নিবি? হ্যাঁ বন্ধু, মনে হচ্ছে গাড়িখান আমি নিবানে রে। তা আগে আব্বার একটু পকাই। আব্বার তো জানিস কি গিফট, টাকা তো দেবেন না, ও একটু সিস্টেম করে টাকা নিতে হবে না। তা তুই তো গাড়ি এখন বেচিস নে, আমি আব্বার একটু পোকমক দিয়ে তাই আব্বার একটু পটাই আসি। হ্যাঁ বন্ধু, তুই তো গাড়ি মারি বেচিস না, হেরাই থাক, আমি 1-1.5 ঘন্টার মধ্যে আসতেছি। আব্বা, আব্বা কি হয়েছে রে? এত জোরে জোরে ডাকতেছিস কেন? কি হয়েছে বল। আব্বা, ওই তার সামনে তো কুরবানি, তার 2 দিন আছে, তা আমাকে কি গরু মরু কিনবি না কুরবানির? কুরবানি তো দেবো, তার টাকা পয়সা তো নেই। আব্বা আমি তোর এইসব কথা শুনতে চাচ্ছি না তো। তুই প্রত্যেকবার কুরবানি ঈদ আসলে এই করিস। আগেরবারও তুই কুরবানি দিতে চাচ্ছিলি না, কত কষ্ট করে তোর পোক পাক দিয়ে কুরবানি দিয়ে আইছি। তুই এরাম করিস কেন? গ্রামের মানুষ তো কি কয় কদিনে, তোর ব্যাংকে টাকা পয়সার গাদা, তোর মাঠে সব জমি তোর, তুই যদি কুরবানি না দিস, হ্যাঁ এরাম করলে হয়? হ্যাঁ তুই কি কবে টাকা পয়সা নিয়ে যাবি, টাকা দিয়ে আমি কুরবানির গরু কিনে আসি। তা তুই এক কাজ করতালি, এনে টাকা নে, এই চেক নে, এই এবি ব্যাংকে যেয়ে এই নেবে, তোর হলো খরচও দিয়ে দিলাম, যে টাকাটা তুলে নেয় 30,000, নাই সে গরু কিনবো। আব্বা তাহলে তুমি থাকো, তাহলে কি কালো গরু কিনবো না লাল গরু কিনবো? ও গরু নাই, আমি কিনবা নে, আমি খালি টাকা তুলে নিয়ে আসবো। তুমি টাকা তুলে নাইছো শুধু। আচ্ছা তাহলে আমি যাই আব্বা, টাকাটা তুলে নিয়ে আসি। আর পারলি ভালো গরু হলি 30,000 এর মধ্যে আচ্ছা, আসিস, আচ্ছা 30,000 এর আব্বা। মধ্যে আসিস, আচ্ছা। ভালো গরু পালি। বন্ধু গাড়ি কি হাতে টাকা ফাঁকা আসলে নাকি হাতে টাকা? হ্যাঁ রে বন্ধু, আব্বার করলাম না পোক পাক দিয়ে টাকা নিয়ে আসবো, এই দেখ 30,000 টাকার একখান চেক দিছে, আর এই টাকা দিলাম আমার গাড়ি ভাড়ার জন্য। এই গাড়ি ভাড়ার টাকা, এই টাকা দিয়ে আমি মিষ্টি খাবো আর এতে গাড়ি কিনবো। তা বন্ধু তোর গাড়ি কয় টাকায় বেচতে চাইলি? তুই যা বেচতে আমি হতো টাকা আমাকে দিতে পারবো না, 30,000 টাকা নিয়ে আসছি চেক, এই টাকা দিচ্ছি, তুই ওই এবি ব্যাংকের থেকে টাকা তুলে নিবি। দে তাই চেকটা দে, বন্ধু মানুষ চা দিবি তাই নে। বন্ধু তুই গাড়ি নিয়ে যা, কাগজ সাথে পরে ঠিক করে দিবা। আব্বা এই দেখানে শুন যা। কি ব্যাপার, টাকা তুলতে যায় আবার গাড়ি নিয়ে আসলি, কি ব্যাপার? আব্বা আমি বুদ্ধি করে গাড়িটা কিনেছি, তোর কাছে টাকা থাকলে তুই দিতিস নে, তুই তো কিপটে, তাই তোর কাছ থেকে কুরবানির নাম করে, কুরবানির গরু কেনার নাম করে টাকা নিয়ে আমি এই গাড়ি কান কিনেছি আমার বন্ধুর কাছ থেকে, এসে দিচ্ছিল তাই কিনলাম এই গাড়ি কান। তুই টাকা দিতিস না, তুই কিপটে, তাই তোর সাথে বুদ্ধি কান খাটালাম আর কি। ওরে আল্লাহ, আমার টাকা 30,000 টাকা, আমি 1 বছর সংসার চালাতি পারতাম রে, 1 বছর সংসার চালাতি পারলাম। কি করলি এখন? আমি কুরবানির টাকা কনে পাবো ওই দিন? তুই আমার কে ইজ্জত খালি বাপ, তুই কি করলি বাপ? ওরে আল্লাহ। আব্বা যাওয়া হয়ে গে, ও একটু পরে এমনি ঠিক হয়ে যাবেন। 30,000 টাকায় আর কি হবে, এমনি কিপটে মানুষ, আগের বার কুরবানির টাকা খরচ করে ওইরাম হইলো। তা যাওয়াই হয়ে গে, গাড়ি একখান পাইছি, তা বন্ধুকে দেখায় আসি। এভাবেই দৈনিক প্রতারিত হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ বাবা। তো এতে কিন্তু সন্তানের কোনো দোষ থাকে না, দোষটা কিন্তু পুরোপুরি বাবার উপরে আসে। কারণ বাবা যদি তার সন্তানের শখ পূরণ না করে টাকা জমা করে রাখে, তাহলে কিন্তু সেই সন্তানটা খারাপই হয়ে যাবে।